জনসমস্যা সাধারণত পুরুষ এবং মহিলার উভয়েরই হয়ে থাকে। পুরুষের একটি বেশি হয় ভাবে পার্সেন্টেজ এর ভিত্তিতে পুরুষের একটি বেশি হয়ে থাকে, কিন্তু মহিলাদেরও এই সমস্যাটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদারি বাবা মার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গোপন একটি বিষয় নিয়ে, গোপন একটি আলোচনা নিয়ে। সমস্যাটা মানুষ এরকমভাবে অন্যের কাছে বলতে পারে না বা সহ্য করতে পারে না। যে কোন বিষয়টা হলো যৌন সমস্যা বা যৌন শক্তি বৃদ্ধির আমল। আপনি কিভাবে যৌন শক্তি বৃদ্ধি করবেন, যৌন সমস্যা থেকে আপনি রেহাই পাবেন, আপনি এই গোপন সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন, আমি আজকে এই রুহানি আলোচনা করব। এরকমভাবে যে সমস্যাটা আমরা এরকমভাবে মানুষের সামনে বলতে এরকমভাবে লজ্জা পাই, আমরা কারো কাছে বলতে পারি না, আবার এরকমভাবে আমরা এরকমভাবে সহ্য করতে পারি না। কারণ যখন আমরা স্ত্রীর কাছে যাই তখন আমাদের এই সমস্যাটা এরকমভাবে হয়ে থাকে, আমরা স্ত্রীর কাছে লজ্জা পাই, আবার স্ত্রীর ও স্বামীর কাছে লজ্জা পাই। কারণ জনসমস্যা সাধারণত পুরুষ এবং মহিলার উভয়েরই হয়ে থাকে। পুরুষের একটি বেশি হয় ভাবে পার্সেন্টেজ এর ভিত্তিতে পুরুষের একটি বেশি হয়ে থাকে, কিন্তু মহিলাদেরও এই সমস্যাটা হয়ে থাকে। তো সাধারণত প্রায় শতকরা 10 থেকে 12% নারী পুরুষের এই সমস্যাটা, এই যৌন সমস্যাটা এরকমভাবে তাদের দাম্পত্য জীবনে এরকমভাবে রয়েছে। সে দাম্পত্য জীবন একটি সুখময় জীবন, এই জীবনটা সবাই চায় একটু সুখ পেতে। যদি এই জীবনটার মধ্যে যদি এরকমভাবে একটা এই সমস্যাটা চলে আসে, তখন কিন্তু আমাদের মধ্যে তেমন একটা ভালো লাগে না, বা স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে তেমন একটা মহাব্বত বা ভালোবাসা বৃদ্ধি পাইনি। ভালোবাসা এরকমভাবে বৃদ্ধি পেতে গেলে আমরা সাধারণত এরকমভাবে যৌন যে চাহিদাটা রয়েছে, আমরা ওই দিক তো আমাদেরকে সুখী হইতে হবে। তো এরকমভাবে এটা একটা এমন একটা জিনিস যে সমস্যাটা একটু গোপন, আমরা সাধারণত সবার কাছে বলতে পারি না। তবে আমাদের কাছে এসে বসে, কেন যেহেতু আমরা রোহানি চিকিৎসা করি, আমাদের কাছে এটা বলতে বাধ্য হই যে হুজুর এরকমভাবে আমাদের এই সমস্যাটা কীরকমভাবে আমরা সমাধান পেতে পারি। আজকে আমি এরকমভাবে আলোচনা করব যে আপনি এই সমস্যা থেকে কিভাবে আপনার রেহাই পাবেন। কারণ এই যৌন জীবনের যে সুখটা এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের সুখকে 100 ভাগ করে, জান্নাতের সুখকে 100 ভাগ করে 1 ভাগ সুখ এরকমভাবে আপনার এই সবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো এটা সাধারণত এমন একটা সুখ। তো এজন্য আপনাকে এই রোগ থেকে বাঁচতে হলে সাধারণত আমাদের যে নিয়মকানুন মানতে হবে, আমাদেরকে অতিরিক্ত টেনশন থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। কারণ অতিরিক্ত টেনশন যখন আমাদের এরকমভাবে মাথার মধ্যে যায়, তখন আমাদের নার্ভগুলা এরকমভাবে দুর্বল হয়ে যায়। আর ব্রেন যখন সিগন্যাল না দেয় নার্ভকে, তখন আপনার সিগন্যাল যখন নার্ভ না পাবে, তখন কিন্তু আপনার এরকমভাবে আমাদের যে হরমোন যে তৈরি হবে বা নার্ভের সচেত এরকমভাবে হবে না। তো আমাদের এই নার্ভগুলো সতেজ হবে না। আপনাকে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ আপনাকে বিশেষভাবে আপনাকে কমাতে হবে। কারণ যদি মানসিক চাপ নেন, তাহলে আপনাকে এরকমভাবে আপনাকে বিশেষ আপনি জনসমস্যা আপনি ভুগতে থাকবেন। এরপর আছে বিভিন্ন শারীরিক সমস্যা, বিভিন্ন শারীরিক রোগের কারণেও এরকমভাবে যৌন সমস্যা আমাদের হয়ে থাকে, আমাদের সেক্সে প্রবলেম হয়ে থাকে। তারপরে আমাদের যুবক ভাইরা যারা অতিরিক্ত হস্তমৈথুন করে, তাদের অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এরকমভাবে আমাদের যৌন সমস্যা এক পর্যায়ে দেখা যাচ্ছে ধরা পড়ে। তো তাদেরকে এটা থেকে এই গুণা থেকে বাঁচতে হবে। এবং হরমোনজনিত কিছু সমস্যা রয়েছে, যে হরমোনের কারণে আমাদের এরকমভাবে আমাদের সেক্স বৃদ্ধি পায় বা যৌন উপভোগ করি, আমাদের যৌন চাহিদা উপভোগ করি। ওই ধরনের যখন হরমোন যখন আপনার শরীরে যখন তৈরি না হবে, আপনার ইয়াতে তৈরি না হবে, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো আমরা পড়ে থাকি। তো আসুন আমরা এই সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো, আমরা কিভাবে পরিত্রাণ পাবো। তো মানুষ সাধারণত এই আদা, রসুন বা কালিজিরা, মধু এগুলো খাইয়ে কিছু অনেক সমাধান পেয়েছে। যেরকমভাবে রসুন বা আদা, কালিজিরা, মধু এগুলো খাইলে এরকম যৌন সমস্যা উপকার পাওয়া যায়, বা অনেকে আবার উপকার পায় না। তো আসুন আমরা এরকমভাবে আপনি কালো জিরা, মধু বা আদা, রসুন আপনি খাইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। পাশাপাশি আপনি এই চিকিৎসাটা আপনি চালিয়ে যাবেন। আমি যে চিকিৎসাটা দিয়ে আপনি কিতাব থেকে আলোচনা করব, আপনি 3 দিন এই চিকিৎসাটা আপনি এরকমভাবে চালিয়ে যাবেন। যদি 3 দিন ভিতরে সমাধান না হয়, তাহলে এরকমভাবে আস্তে আস্তে একটু সময় একটু বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে আপনি এরকমভাবে করবেন। আপনাকে কি করতে হবে, এরকমভাবে আমরা যারা ইমাম সাহেব রয়েছি এবং যারা আলেম রয়েছি, যারা একটু আরবি জানি, মাদ্রাসা লেখাপড়া করেছি, তাদের জন্য এটা সুবিধা হবে, তাদেরকে এই কাজটা করার জন্য সুবিধা হবে। আপনাকে কি করতে হবে, ফজর নামাজের পরে নামাজ পড়ে নেবেন। ফজর নামাজ পড়ার পরে আপনাকে উজু করে, তো অবশ্যই উজু থাকবেই, এবং আপনাকে দুরূদ শরীফ 11 বার আদা শরীফ করতে হবে। এবং জাফরান ও মেশক, জাফরানের যে কালি রয়েছে, ওই কালি দ্বারা জাফরান যখন 2 ঘন্টা 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তখন একটা কালি ছাড়বে। ওই কালি দিয়ে আপনি এগুলা লিখবেন। আপনাকে কিভাবে লিখবেন, আপনি একটা প্লেটের মধ্যে কাচের যে স্বচ্ছ প্লেট, ওই প্লেটের ভিতরে আপনি এই দোয়াটা লিখবেন। আপনি প্রথম দিন একটা দোয়া লিখবেন, দ্বিতীয় দিন আরেকটা দোয়া লিখবেন, তৃতীয় দিন আরেকটা দোয়া লিখবেন। 3টা দোয়া আমি আপনাদেরকে দেখাবো। 3টা দোয়া আস্তে আস্তে আপনারা এভাবে লিখতে থাকবেন।
এবং বিসমিল্লাহ সহকারে আপনি এই দোয়াটা লেখা শুরু করবেন। আপনাদেরকে আমি দোয়াটা বলছি, আপনি এরকমভাবে এই দোয়াটা জাফরান এবং ম্যাশ একটু মিশিয়ে নিলে ভালো হয়। যারা আমের রয়েছেন, বিশেষ করে তারা যারা তাবিজ লেখেন বা নকশা লেখেন, তাদের কাছে এরকমভাবে জাফরান বা ম্যাশ পাওয়া যায়। বিশেষ করে অনেক দোকানে পাওয়া যায় বা এরকমভাবে মার্কেটে পাওয়া যায়। আপনাকে এই স্বচ্ছ কাচের প্লেটের ভিতরে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, যে আমি দোয়াটা যে আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনের ভিতরে দেখাচ্ছি, ওই দোয়াটা আপনি দেখে নেন। এই দোয়াটা আপনি প্রথম দিন লিখবেন। প্রথম দিন আপনি এই দোয়াটা আপনি লিখে নেবেন। প্রথম দিন এই দোয়াটা কাচের মধ্যে লেখার পরে এই কাচের প্লেটটাকে আপনি দয়ে, যার এই সমস্যা রয়েছে, সেক্সগত সমস্যা রয়েছে বা যৌন সমস্যা রয়েছে, এই গোপন সমস্যা রয়েছে, তাকে খাওয়াই দিবেন। পানিটা আপনি খাওয়াই দিবেন প্রথম দিন এই দোয়াটা রেখে। যে দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনারা প্রথম দিন আপনি লেখে তাকে প্রথম দিন খাওয়াবেন। আমলটা যদি সাধারণত একটু বিশুদ্ধভাবে শুক্রবার থেকে শুরু করেন তাহলে ভালো, বা অন্য কোনো যে কোনো সময় শুরু করা যায়, কোনো সমস্যা নেই। তবে মাসের প্রথম দিক দিয়ে হলে, আরবি মাসের প্রথম দিক দিয়ে হলে সর্বোত্তম। এবং প্রথম দিন পার হওয়ার পরে দ্বিতীয় দিন আবার আপনার এখন যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা দ্বিতীয় দিন আপনি লিখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এরকমভাবে দ্বিতীয় দিন ওই প্লেটের ভিতরে আপনি লিখবেন। ওই প্লেটটার ভিতরে লেখে, এই কাছের স্বচ্ছ প্লেট এর ভিতরে লেখে আপনি দই আবার তার দ্বিতীয় দিন আবার খাওয়াই দিবেন। এভাবে তৃতীয় দিন যে সবচেয়ে যে ছোটো দোয়াটা, তৃতীয় দিন এই দোয়াটাও আপনি এরকমভাবে আবার ওই প্লেটের ভিতরে আবার লিখবেন। লেখে আপনি এই দোয়াটাও আপনি এরকমভাবে তাকে পানি দ্বারা দয়ে আপনি খাওয়াই দিবেন। তো প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন যখন আপনি এই কাজগুলো করবেন, দেখবেন 3 দিনের ভিতরে ভালো একটি ফলাফল আসবে। যদি 3 দিনের ভিতরে ফলাফল যদি কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করে, তাহলে আপনি আবার এই কাজটা আবার করবেন, এভাবে চালিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে এবং এই আমি যে নিয়মগুলো বলেছি, এই নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যৌন সমস্যা থেকে, আপনাকে এরকমভাবে গোপন সমস্যা থেকে, নারী এবং পুরুষ উভয়ের জন্য এই দোয়াগুলো প্রযোজ্য, এই আমলগুলো প্রযোজ্য। আপনি নারী এবং পুরুষ উভয়ই এরকমভাবে কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এরকমভাবে গোপন সমস্যা থেকে, দাম্পত্য জীবনের অসুখী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখে, সবাই বলে আমিন।